চিনতেছেন না? আপনি ওনাকে একটু দেখেন, কে উনি? উনি কে? উনি কে? তো কথা বলেন, কথা বলেন ওনার সঙ্গে। আচ্ছা, হ্যাঁ, আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যালো, আমি ভিতর থেকে শব্দ শুনতে পাচ্ছিলাম যে ও একটু কোথায় কান্নাকাটি করতেছে। তুমি কি দরজা বন্ধ করতে আমাকে হেল্প করবা? হ্যাঁ, কি নাম তোমার? কত বছর বয়স? 2 বছর। কি নাম ওর? আচ্ছা ঠিক আছে, ওকে ছেড়ে দিয়ে রাখেন। ও শুধুমাত্র ইলেকট্রিক ডিভাইসের দিকে যেন না, একটু খেয়াল রাখো, রাতে চকলেট দিয়ে রাখো। ঠিক আছে, একটু পরিচিত হই। কি অবস্থা আপনার? সব ঠিকঠাক? যাক আলহামদুলিল্লাহ। আপনি কি হন? ওর কি হন? ওর স্বামী। স্বামী হন। আচ্ছা, কি নাম ভাই আপনার? গোলাম রব্বানি। গোলাম রব্বানি। কি করেন আপনি? ইলেকট্রিক কাজ করি। ও হ্যাঁ, বলেছিল। আপনার পরিচয়? আমি ওর খালাতো বোন খাদিজা। খাদিজা। আর এটা কে মেয়ে? জি। আপনার মেয়ে কি নাম বাবা? হ্যাঁ, রহিমা। ঠিক আছে, মেহরিমা। তো এই যে ওকে আপনাদের পরিবারই বড় হয়েছে এরকম কোনো কিছু? আপনার খালাম্মার পরিবারে বড় হয়েছে। ঠিক আছে, তো আমাকে একটু বলেন, এই যে কবে নাগাদ নিউজ পেলেন বা কি অবস্থা, এটা একটু আমাকে জানান। আমরা নিউজ পাইছি শুক্রবারে দুপুরবেলা। আচ্ছা, তো কি বলছে? আমাদের পোস্ট থেকে ফোন করে কিছু বলছে আপনাকে? হ্যাঁ, বলছে যে আমরা ভিডিও ছাড়ছি, আপনি দেখেন। ভিডিও ছাড়ছি, আপনি দেখেন। আচ্ছা, তারপরে একটা পরিবার যে দাবি করছে, এই ব্যাপারে কিছু বলে নাই? আপনার যে একটা পরিবার দাবি করছে বা পাওয়া গেছে, আপনাকে বোধহয় ফার্স্ট ফোন দিছে, ও ছিল না বাসায়, তাই না? আমাকে তুমি তাই বলছিলা। হ্যাঁ, হাজবেন্ড। আচ্ছা, কি হয়েছে ভাই, বলেন তো কি বলছে? আমার বলছে যে এমনি এমনি তাদের পরিবারের খোঁজ পাওয়া গেছে, আপনারা আসছেন, ফোন দিলে আর কি, ফোন দিলে আসতো আর কি। আচ্ছা, কার সাথে যোগাযোগ তো করেন নাই? না না, কারোর সাথে যোগাযোগ করেন আর কি, আপনাদের অফিসের সাথে যোগাযোগ করছে আর কি। ওকে, কেমন লাগতেছে? ভালো লাগতেছে। কাউরে দেখলে চিনবেন? না, এটা বলতে পারবো না, তারা আসুক, তারা দেখাচ্ছে। এই ওকে একটু কেয়ারফুলি ম্যানেজ করতে হবে। হ্যাঁ, একটু কেয়ারফুলি ম্যানেজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন আমরা সময় ব্যয় না করি, আপনাকে ভিতরে বসাই, সামনাসামনি আনি, দেখা যাক কি হয়। ঠিক আছে, চলো ভিতরে বসতে হবে। আপনি পারবেন না ওকে ম্যানেজ করতে? ঠিক আছে। বস, এখানে 15-20 মিনিট বসতে হবে। হ্যাঁ, আচ্ছা, একা একাই বসতে হবে। আর যদি কোনো সমস্যা হয়, ওখানে কলিং বেল আছে, কলিং বেল চাপলেই হবে। ঠিক আছে, ওকে। আমরা তৃতীয় ধাপ শুরু করছি, প্রিয় দর্শক এবং শ্রোতা। সাধারণত আরিফ ভাই আমাদের সেকেন্ড পার্টি যারা, মানে দ্বিতীয় পক্ষ যারা, তাদের সঙ্গে থাকেন, যাতে করে প্রথম পক্ষের সাথে মুখোমুখি না হয়ে যায়। তো ওনাকে বললে তারপরে উনি হচ্ছে হলো আমাদেরকে নিয়ে অফিসে ঢোকেন, এটাই নিয়ম। তো উনি এখন তাই করছেন। আর এই ফাঁকে আপনাদেরকে একটু অ্যাজ ইউজুয়ালি আমরা যেটা বলি, যেভাবে আপনারা দেখে নিতে পারেন, উনি যেসব তথ্য দিয়েছেন চমৎকারভাবে, অনেক কিছু ওনার মনে ছিল, এবং স্মৃতি এবং হারানোর বিবরণ এখানে আছে বিস্তারিত। উৎস সন্ধানকারী আসলে অনেকেই চিনেছে, অনেকেই, এ ব্যাপারে আসলে কোনো সন্দেহ নেই। তারপরও আমাদের টিম মেম্বার যারা আছেন, সহযোদ্ধা যারা আছেন দেশ এবং দেশের বাইরে থেকে, তাদের মোটামুটি সবারই নাম এখানে চলে এসছে, উৎস সন্ধানকারী। আর অতিথির ঠিকানা যেটা, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বিস্তারিত আছে। সালামু আলাইকুম। সালামু আলাইকুম, ভালো আছেন? বসুন বসুন। সালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন? জি, বসুন প্লিজ। আর কেউ আছে? একটু মাস্কটা খুলে নিব, পরিচয় সুবিধা আছে। হ্যাঁ, ভালো আছেন সবাই না? আলহামদুলিল্লাহ। জি, এই তো আল্লাহ রাখছে। আপনার নাম কি কাকি? নামটা একটু বলেন। আমি বলছি, সমস্যা নেই। আপনার নাম কি? আনোয়ারা বেগম। আচ্ছা, আনোয়ারা বেগম, এটা হচ্ছে আপনার নাম। এই আপনি আজকে এখানে কেন আসছেন? কেন আসছেন আজকে এখানে? ভিডিও দেখছেন? ভিডিও যাকে দেখছেন উনি কে হয়? মাইয়া হয়। আপনি এটা নিশ্চিত যেটা আপনার মেয়ে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর মেয়ের বাবার নাম কি ছিল? হারুনুর রশিদ। আপনার নাম আনোয়ারা, আর এর বাবার নাম হচ্ছে হারুনুর রশিদ। ঠিক আছে, সবার ফোন একটু বন্ধ করে দিতে হবে দয়া করে। হ্যাঁ, তো আপনার ছেলে মেয়ে কয়জন? চারটা মেয়ে, একটা ছেলে। একটু নামগুলো বলেন তো, ছেলে মেয়ের নামগুলো একটু বলেন, আমরা একটু শুনবো। হ্যাঁ, বড় নাম হচ্ছে কালী, এরপরে এর নাম হচ্ছে ডলি, এরপরে আরেকটা আছে ডলি, এরপরে কলি, এরপরে কলি, মানে রুকসানা করে ডাক নাম করি। আচ্ছা, হ্যাঁ, তারপর এরপরে সোহাগ। সোহাগ হচ্ছে ছেলের নাম।
আচ্ছা লাস্টে আচ্ছা, এদের দাদার নাম কি ছিল? বাবার নাম হারুন রশিদ, দাদা দাদা দাদার নাম সাবেদ। সামাদ। আচ্ছা, উনি কি ঢোল পিটিয়ে মাহফিল করতো, ঢাক ঢোল পিটায় মাহফিল করতো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তার নাম দুরান্ত। ওকে ঠিক আছে। ওনার ভাই বোন কেউ আসছেন এখানে? আচ্ছা, আপনার মুখের মাস্কটা একটু দেখে। আপনি বোন? জি, আপনার নামটা একটু বলেন। সুমন রুকসানা আক্তার। আপনি রোকসানা না? আর উনি? আমি ওনার ভাই কি নাম? মোহাম্মদ সোহাগ। আপনি সবার সহ ছোট? তো রোকসানা, আমাকে একটু বলেন তো আপনার এই চাচাদের নামগুলো একটু বলেন তো। আমার বড় কাকার নাম হচ্ছে শকর মিয়া, আর আমার আব্বুর নাম মোহাম্মদ হারুন রশিদ, তৃতীয় কাকার নাম মুস্তফা, আর চতুর্থ কাকার নাম মুসলিম। তার মানে আপনার বাপ চাচারা 4 ভাই, জি। শুক্কুর আলী, মোস্তফা, মুসলিম আর আপনার বাবা হারুন রশিদ, ঠিক আছে না? ফুপুদের নামগুলো একটু বলেন তো। বড় ফুপুর নাম ফাতেমা, তারপর হচ্ছে শাহেনা, তারপর হাসিনা, মরিয়ম, পারভিন, শফি। সব ঠিক আছে। বেড়াখোলা কাজীবাড়ি, এটা কি আপনাদের গ্রামের নাম? জি। গ্রামের নামটা কি? গ্রামের নাম বেড়াখোলা, আমাদের বাড়ির নাম কাজীবাড়ি। কাজীবাড়ি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনার এই বোনটা যিনি হারাইছে, উনি কি ছোট না বড়? মানে আপনার চেয়ে ছোট না বড়? আমি বন্ধুদের মধ্যে সবার ছিল, আর উনি 2 নম্বর ছিলেন। উনি 2 নাম্বার ছিল। আপনার বাকি বোনটা কোথায়? বড় বোনটা? দুজনেই শ্বশুরবাড়ি। শ্বশুর বাড়ি। জানে যে পাওয়া গেছে? কিভাবে হারাইছে আপনি কিছু বলতে পারেন? আমি তখন 3 বছর ছোট। আপনি শোনেন না মায়ের কাছ থেকে পরে ঘটনা কি হয়েছে? শুনছি যে আমার কাকা একটা, যে আমাদের আপনি, তো ওনাদের বাসায়, আমরা তখন তো আর্থিক অবস্থা ভালো ছিল না, তো কাকার বলছে যে ওনাদের বাসায় গেলে ওরা দেখবো। মানে আপনার বোন যেটা বলছে এই ঘটনা সব ঠিক আছে? সব ঠিক আছে। সব ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে বিস্তারিত ইয়ে করবো। আপনাদের পরিচয় একটু নেই। আপনার নাম? ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা একটু বলেন। আমার নাম কাজী আব্দুল বাকি। কাজী আব্দুল বাকি। কি হন আপনি পরিবারে? আমি এই পরিবারের তাদের যে মেয়ে হারানো গেছে জি। তার দাদা লাগি। দাদা বলতে তার এই মেয়ের দাদার ভাই আমি। মেয়ের দাদার ভাই, আপন ভাই? চাচাতো ভাই, জি না, চাচাতো ভাই। এনাদেরও দাদা? জি, জি, এনাদেরও দাদা সম্পর্কে? জি। জি, আপনার পরিচয়টা বলেন। আমি হচ্ছে তার চাচা সম্পর্কে লাগে, যে আমার নাম কাজী দুলাল। সম্পর্কে চাচা মানে পাড়া প্রতিবেশী? এখন চাস্তো কাকা। আপন চাচা তো? আপন চাচা? না, আপন চাচা বলতে আমার চাচা তো ভাই কাজী দুলাল বলছে না, হ্যাঁ। এর মধ্যে আছে দেখেন। ও আচ্ছা, কাজী দুলাল বলছে। এখানে বলছে আমাদের গ্রাম থেকে দুলালপুর বাজার আছে বলেছে। আর বলেছে হচ্ছে চাচাদের নাম মোস্তফা, মিজান, কাজী, দুলাল, মুন্নি। পার্শ্ববর্তী চাচার নাম বলছে তো। হ্যাঁ, ও সেই চাচা আপনি? আচ্ছা ওকে। জি, আপনার পরিচয়? আমি আব্দুর রহিম ভুইয়া। কি হন আপনি? আমি ওই যে তার ফুফুর আমার ভাগ্নিক বিবাহ করাইছে ওনার ফুফুকে। রিলেটিভ। আপনিও রিলেটিভ? মানে আপনার বাড়িও কি এই? এইটা আরেক জায়গায় দেবিদ্বার উপজেলায় হ্যাঁ। বিংলাবাড়িতে। আমি একটা স্কুলে হেডমাস্টার। মাশাআল্লাহ, আপনি এই পরিবারের সামহাও আত্মীয়। হ্যাঁ, আত্মীয় আছি। ব্যাস ঠিক আছে, এটুকুই চলবে। তো আপনাদের এই সহযোগিতা কি ওনারা নিয়েছে যে ঢাকা শহরে কোথায় যাবে না যাবে কি অবস্থা, নাকি আপনারাই ওনাদের সাথে এসেছেন? কি বিষয় এটা আমাকে একটু বলুন। এরা নিয়েছে আমাদের সহযোগিতা নিয়েছে। হ্যাঁ। আমরাও সহযোগিতা নিছি হ্যাঁ। তাদের, এবং তারাও আমাদের থেকে কিছু সহযোগিতা নিছে, যাতে আচ্ছা। আপনাদেরকে আমরা সহজে। তা আপনারা এখানে মুরব্বীরা আসছেন, এটা খুবই ভালো হয়েছে, কিন্তু ওনার ছবিটা একটু আমাকে ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, মাশাআল্লাহ সব তথ্য মিলেই গেছে। এবার আমরা একটু সোর্সের কাছে যাব, কি অবস্থা সেগুলো একটু শুনবো। এনাকে তো চেনেন আপনারা? জি, মেয়ের বাবা। মেয়ের বাবা? এটা বাবা। এটা আপনার বাবা? জি, আমার বাবা। ঠিক আছে, মেয়ের বাবা। এটা কে? এটা তো আমার মেয়ের বাবা? মেয়ের বাবা এটা? আচ্ছা, তো উনি আসে নাই কেন? উনি আসে নাই কেন? মানসিক সমস্যা। মানসিক সমস্যা আছে? অসুস্থ হয়ে গেলাম, যে তার ঠিক আছে, কোনো অসুবিধা হতে পারে, যদি না নেয়, অসুস্থ। আচ্ছা, অসুস্থ আর মানসিক সমস্যা আছে। একটু মানসিক সমস্যা আছে না? আপনারা যা বলতেছেন এটা কিন্তু সব লক্ষ লক্ষ মানুষ দেখবে, এই জন্য না, না, না। হ্যাঁ, আপনার না, ঠিক আছে। এটা বিষয়টা হচ্ছে কি যে আপনারা যা বলবেন সেটাই সত্য, এর বাইরে কোনো কিছু ইয়া নাই। কিন্তু এই বিষয়গুলো ধরুন লক্ষ লক্ষ মানুষ পরবর্তীতে দেখবে, অনেকেই বুঝে না যে ভিডিও হচ্ছে, সেই জন্য আমি একটু বলে দিলাম যে যাই বলেন ওইটা মাথায় রাখবেন যে সবাই দেখবে, সো কোনো কিছু যেন রং ইনফরমেশন না আসে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এখন আলহামদুলিল্লাহ যেহেতু সব মিলে গেছে, এখানে সমস্ত কিছু মিলে গেছে, তো আমরা তো ডেফিনেটলি মাকে নিব, বোনদেরকে নিব, আর যেহেতু আপনাদের নাম আসছে, আপনাদেরকে দেখলেও হয়তো বা চিনতে পারে, সেটা পরের বিষয়। তার আগে আমরা একটু সোর্সটা আইডেন্টিফাই জায়গাটা একটু যেতে চাই। হ্যাঁ, আরে ভাই আপনি আমাকে বলেন যে কিভাবে ঘটনাটা ঘটলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, যখন ভিডিওটা মানে ফেসবুকে আসা হয়, অনেক জায়গা থেকে অনেক কমেন্ট আসে যে বেড়াকোলা গ্রামটা হচ্ছে, এটা হচ্ছে কুমিল্লা, অনেক কমেন্ট আসে, এরকম কমেন্ট আসে, কিন্তু কেউ মানে আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে কেউ ওনার পরিবারকে চেনে না। আচ্ছা। তো এইরকম ভিডিওটা ছাড়ার 40 মিনিটের মতো মনে হয় সম্ভবত। হ্যাঁ। এই সময় আমাকে একজন নক করে, ওনার নাম হচ্ছে সাদত হোসেন বাবু ভাই, আমাদের টিম মেম্বার। হ্যাঁ, জি, উনি আমাদের টিম মেম্বার। উনি আমাকে ছোট ভাইয়ের নাম্বার পাঠায়। আচ্ছা, ওর নাম হচ্ছে সোহাগ ভাই, ওনার নাম্বার পাঠায়। জি, পাঠায় বলে যে ভাই ওনারা এখন ভিডিও দিতে চান, আপনি ওর ছোট ভাইকে ফোন দেন। ওকে। তাহলে সাদত হোসেন বাবু ভাইকে একটু কানেক্ট করে ফেলেন। সাদত হোসেন বাবু ভাইকে কি আমি এর আগে কখনো ভিডিও কলে নিয়ে আসছিলাম? জি না? আরেকজন বাবু ছিল না আমাদের, আমির হোসেন বাবু, সে। আচ্ছা, আমির হোসেন বাবুকে বোধহয় কথা হয়েছে আমাদের। জি। আচ্ছা, ও কিভাবে আইডেন্টিফাই তারপর করে? অনেকেই নাম্বার পাঠায়। আচ্ছা, হ্যাঁ, সেটা তো আমরা ইতি পাচ্ছি, পুরা টিমই বিভিন্ন ছবি পাঠিয়েছে, কেউ আমাকে, কেউ নাম্বার পাঠিয়েছে, অনেকেই বোধহয় কথা বলছে আপনাদের সঙ্গে না? হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভিডিও কলে আসেন। জি।
আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনার ক্যামেরাটা অন করেন, ক্যামেরাটা অফ অফ দেখাচ্ছে। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। কেমন আছেন ভাই? আপনি কোথায় আছেন আমাদেরকে একটু বলেন তো, আপনার ঠিকানাটা বলেন ভাইয়া। আমি আছি কুড়িগ্রাম জেলা ভোগবাড়ি উপজেলা আমদারি থানা। আপনি আমাকে একটু বলেন তো যে এই যে আমাদের সোহাগ যে হলো আপনার এই নাম যেন কি, ডলির পরিবার, এদেরকে আপনি কিভাবে আইডেন্টিফাই করলেন বা কোথা থেকে পেলেন একটু আমাকে জানান। এখানে ভিডিওটা ছাড়ার পর আমার কাছে নোটিফিকেশন আসে। তারপর আমি ভিডিওটা 2-3 মিনিট গেলাম, তারপরে আপনি যে লেখাটা পড়তেছেন ওখানে ড্রাইভ করে যে নিয়ে আসছে ওটা পড়তেছেন। ওখানে আমি স্কুলের একটা নাম করছি, সিদ্রাই স্কুল। আচ্ছা, ওখানে আবার কিছু ভিডিওতে কমেন্ট আছে সিদ্রাই ইউনিয়নে এই স্কুলটা আছে। আচ্ছা, আমি তখন ওই ইউনিয়নে সার্চ দিলে হ্যাঁ, মানে আমি এইটা তো হ্যাঁ ওই চৌকিদারের নাম্বার পাই, গ্রাম পুলিশ। আচ্ছা, সাইফুল, চেনেন আপনারা সাইফুল? হ্যাঁ, ওকে, হ্যাঁ, তারপর হ্যাঁ বলেন। মানে ওই পলটাকে চিনি। আচ্ছা, চিনলে তখন ওনার কাছে যোগাযোগ করে ওনার নাম্বার আমি সোহাগের নাম্বার নেই, আবার ওখানে তার শুক্কুরের নাম্বার নেই, ওখানে আরিফ নামে তার ভাই আছে, ওনার সাথে প্রথম যোগাযোগ হয়, তারপর আমার দলিয়াপুরের বোনের সঙ্গে যোগাযোগ হয়, তারপরে সোহাগের সঙ্গে যোগাযোগ হয়, কথাবার্তা বলে আমি তার সাথে পাবো। ওকে ভাই, ওকে জি, আমরা মোটামুটি আইডেন্টিফাই করতে পারছি। থ্যাংক ইউ সো মাচ, আপনি সবার আগে আমাদেরকে তথ্য পাঠিয়েছেন। ভালো থাকবেন। জি জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নিকি যোগাযোগ করছিল আপনার সঙ্গে? আপনার কাছে তথ্য আসে কিভাবে? প্রথমত আপনার সঙ্গে কথা আমার বলছে। সাথে তথ্য আসলে উনি যখন চৌকিদারকে ফোন দেয় তখন আমরা আরিফ ভাইয়ের কাছে সর্বপ্রথম ফোন দেয়, তখন আরিফ ভাই আমার বোনকে জানায়, তার বোন আমাকে বলছে, বলার পর আরিফের সাথে আরিফ চৌকিদারের কাছ থেকে কথা বলে আপনার কাছে নাম্বার দিয়েছে? জি জি, চৌকিদারের সাথে কথা বলে মানে পরিবারের নাম্বারগুলো নেয় আর কি। ওনার একটা ছোট ভাই সম্ভবত মনে হয় চাচুর ভাই আছে নাম আরিফ। ও আচ্ছা, সে আরিফের কথা বলতেছে। আচ্ছা, তারপর? ওর সাথে আমিও কথা বলছি। আচ্ছা, তারপর? পরে কথা বলছি, পরে যখন ভিডিও দেখছি তারপরে কথা বলছি, অনেকক্ষণ পরে কথা বলি। কথা বলার পরে উনি আমাকে ফোন নাম্বারগুলো পাঠায় দেয়। আচ্ছা, পাঠায় দেওয়ার পরে হচ্ছে আপনি বিস্তারিত কথাবার্তা বলেন। আপনারা ভিডিওটা দেখছেন কবে? ভিডিও যেদিন দিছি মানে যখন আমার বাইরের কাছে জানি ভাই বললাম ওনার কাছে নাম্বার আসছে, তখন আমাকে বলতেছে যে রুকসানা তোর ইয়ার থেকে কল আসছে। তো আমার কথা বলে তার আমি আবার বাইরের কাছে গেছি, বাইরে বলছে যে এই নাম্বারে এটা কল দিচ্ছি। তো উনি বলতেছে যে শাহজাদ ভাই, বাবু ভাই বলতেছে একটা ভিডিও দিচ্ছি, তুমি ভিডিওটা দেখো, দেখে আমাদেরকে বলে। তো ভিডিওটা দিছে, তখন নেটের জন্য আসে না, অনেক লেট আসছে। যখন দেখছি তখন দেখার সাথে সাথেই তখন হয়তো বা 3:30 মানে এরকম হবে যে যখন ভিডিওটা দেখছি, দেখি বুঝছি যে এটা আমার। আচ্ছা, 3:30 3:30। আচ্ছা, তো দেখার পরে কি হলো? বাসার প্রতিক্রিয়া কি ছিল? লোকজনের প্রতিক্রিয়া কি ছিল? বাসার প্রতিক্রিয়া 18 বছর হয়ে গেছে, প্রায় 17 শেষ 18। তো আমরা তো ছোট তখন জানি না, কিন্তু ফেস আমার বড় বোন ঠিক ওনার মতো ফেস দেখা মানে স্বপ্নের মতো লাগতেছে যে আসলে সত্যি কি পাইছি না কি। আপনাদের সবাই তো ওকে একসেপ্ট করতে আসছেন নাকি নিতেই তো আসছেন? হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো এই যে যেটা ও বলছে যে কিভাবে হারাইলো, এই বিষয়গুলো তো বোধহয় আপনারা, আমরা যতদূর শুনেছি, এক ধরনের মীমাংসা আপনারা করে ফেলছিলেন আমাদের সাথে বসে, যেটা কি ঠিক আছে? তো এই পাওয়া নিয়ে কি কোনো ধরনের কোনো জটিলতা কিন্তু হবে না? আপনারা যেহেতু মুরব্বী মানুষ আসছেন এখানে, কোনো জটিলতা তো হবে না। যদিও আমার এই বিষয়টা নিয়ে কথা না বললেও চলে, এটা আপনারা এলাকার মানুষ, আপনারাই। হ্যাঁ হ্যাঁ, না আমার দরকার নাই ইন্ডিভিজুয়ালি যান। আমার শুধু একটা জিনিসই সেটা হচ্ছে যে ঘটনা যা ঘটে গেছে সেটা আপনাদের বিষয়, ওটা বড় কথা নয়। মেয়েকে পাওয়া গেছে, মেয়েকে আপনারা নিতে আসছেন, এটাই বড় বিষয়। হ্যাঁ, সেটাই বড় কথা। সো এটা নিয়ে যাতে কোনো ধরনের কোনো জটিলতা না হয়। আর আপনারা তিনজন যেহেতু আসছেন, আমি খুব খুশি হয়েছি যে মুরব্বী মানুষ হিসেবে আসছেন। হ্যাঁ, এটাই হচ্ছে বড় বিষয়। দেখি মেয়েরে নিবেন, মেয়েরে কি নিবেন? হ্যাঁ, হ্যাঁ, মেয়ে নিতে আসছেন তো, মেয়ে যদি না যায়, মেয়ে যদি না চিনে, আজকে মনে ভিতর থেকে শুনতে হবে আবার কথা। হ্যাঁ, যাইবো? আপনার কি ছোটবেলা থেকে এরকম সমস্যা কানে নাকি অন্য কোনো ঘটনা আছে? টিভিরও আচ্ছা, ঠিক আছে, আমরা বড় না করি। আমরা আরেকবার নাম্বার আরেকজন ছিল যে কামরুল হাসান, উনি আমার সেনাবাহিনী থেকে মিশরে গেছে কয়েক, ওনার মধ্যে আরেকবার পরিচয় দিচ্ছে। আরেকটা ভাই আছে মেহেদি। না, আপনাদের বহু তথ্য আসছে আমাদের কাছে, বহু জায়গা থেকে আপনাদের তথ্য আসছে, অনেকেই সহযোগিতা করছে। আমাদেরকে যার বেশি সহযোগিতা করছে তার মধ্যে হচ্ছে কামরুল, উনি যে সেনাবাহিনীতে পড়ে থেকে। উনি কি সহযোগিতা করেছে আপনাদেরকে? এই যে মনে করেন মানে অনেকে তো বলছে যে অনেকে এজন্য বিশেষ করে সেনাবাহিনীতে আছে, মানে আমাদের বাংলাদেশি বন্ড কিন্তু সেনাবাহিনী। হ্যাঁ, তো উনি আমাকে ফোন দিয়েছিল, ফোন দিয়ে বলে যে ভাই আমি উনি ওই পরিবারটাকে আর কি চেনে। না, এরকম অনেক পেয়েছি, শুধু আপনাকে না, আর অনেক পেয়েছি, অসংখ্য পেয়েছি। করছিল তার জন্য ভয় ছিল, মানে উনি আবার সাহস দিচ্ছে না, এখানে কোনো ভয় নাই। ও আচ্ছা আচ্ছা, ওই দিকটা যে উনি সাপোর্ট করছে যে আরিফ ভাইকে বিশ্বাস করার কোনো সমস্যা না। আরেকটা মেহেদি ভাইয়া ওনার পিক দিচ্ছে যে উনি ওনার সাথে চাবো, তোমরা ভয় পেও না, ওনার সাথে তোমরা কথা বলো, কারোর সাথে বলিও না। অনেকেই তো না না, এই অভিজ্ঞতা আমাদের প্রথম না, এরকম অনেকেই আছে এরকম অভিজ্ঞতা। এরকম চিটাগং থেকে আসছে যে
ওই ঢাকা শহরে প্রথম আসছে এবং বাড়ি থেকে মোটামুটি নিয়ত করে আসছে, জান কি যেন বলে ওরা লোকাল ভাষাতে, জান বাইন্দা আসছি, মানে যদি বাঁচলাম বললে মরে গেলাম এরকম বন্ডে নেওয়ার জন্য আসছে। হাসতে হাসতে আমি শেষ এটা শোনার পরে। যাই হোক, ঠিক আছে, আমরা আসলে দেরি করবো না, আমরা সামনে নিব, দেখি উনি চিনতে পারে কিনা কি হয়। তো ওনার যেহেতু শ্রবণ শক্তিতে একটু সমস্যা আছে, আমি চেষ্টা করবো যে পাশাপাশি আপনাদের কাউকে ভিতরে নেওয়ার জন্য, দেখা যাক কি হয়। হ্যাঁ, একটু বসেন, আমি রাখবো। চলো। কিছু কি শোনা গেছে ভিতর থেকে? হ্যাঁ, না আজকে একটু শোনা যাওয়ার কথা, আমি তো বাইরে অনেক চিল্লাই কথা বলতেছিলাম। এমনি বোঝা গেছে কিছু ভিতর থেকে? খাদিজা আপুর গলা কণ্ঠ বোঝা গেছে। হ্যাঁ, কার? খাদিজা আপু। খাদিজা আপু কে? খাদিজা কে? ওই যে উনি বাইরে বসে আছেন, কিছু শোনা গেছে কি? আপনার সাথে যে আসছে ওনার নাম খাদিজা? হ্যাঁ, খাদিজা আপু। কি হয় আপনার? ওনারা খালা হয় না, খাদিজা কোনো কথাই বলেনি, তার মানে আপনি শুনতে পারেন নাই। সমস্যা নেই, আচ্ছা বসেন। ডলি, কাউকে দেখলে চিনবেন? বলতে পারবো না। বলতে পারবেন না? ছোটবেলা হারিয়ে গেছে, তো মনে নেই চেহারা। দেখেন তো এটাকে, হাতে নেন। চেহারা মনে হয় না। মনে আসতেছে না? দেন। শোনা বাবু জোয়ান ছিল। এই চেহারা দেখে কিছু মনে আসতেছে না? এই ছবিটা আমি আপনাদেরকে বাইরে দেখিয়েছি, দর্শক প্রিয় শ্রোতা। এখানে আপনি যেভাবে বয়সে হারাইছেন, সেই দিক থেকে ওনারা 18-20 বছর বয়সী হবে আর কি, মানে 18-20 বছর হলে আপনি আপনার পরিবার থেকে হারাই গেছেন। আপনার বর্তমান বয়স যদি 25 বছর ধরা হয়, আপনার কোনো বোন কি ছিল যে দেখতে আপনার মতো কিছুটা এরকম কি মনে পড়ে? ভীষণ ছোটকালে তো মনে পড়ে না? না, গ্রামের কোনো ঘটনা কি মনে আছে? মনে আছে, ছোটকালে আবু স্কুলে যাওয়ার জন্য আমরা দৌড়াইতো পুরা বাড়ি দৌড়াইতো না? জি, ছোটকালে আবু দৌড়াইতো পুরা বাড়ি, আমি স্কুলে যেতাম। আমার মাদার মেয়াদা অনেক ভালো ছিল, ঘরে সবাই আমার আদর করতো বেশি। আমি যদি আমার বড় বোনের যদি অন্যায় করতো, তা আমি যে মার কাছে বিচার দিতাম। আমি অনেক মাইন মারতাম আমার বড় বোনেরে, কিন্তু সে সময় বুঝতাম না। বান দিয়ে আমার বড় বোনেরে আবু আম্মু মিলে মারতো, কিন্তু আমার বেশি আদর করতো আমার বাবা আর মা। তাই? জি। বলো শুধু। হ্যাঁ, স্ট্যান্ড বাই থাকবে, সিচুয়েশন ডিমান্ড করলে আমি তখন বললে আরেকজনকে দিব, বিকজ ওনার তো ইয়ে আছে। হ্যাঁ, ওকে। দেখেন একজন আসতেছে আপনাকে দাবি করে, চেনেন কিনা? হ্যাঁ, ওই যে যান সোজা। হ্যাঁ, কাকি শুনতেছেন? উনি একটু আপনি দেখেন পরিচিত লাগে কিনা, দেখতে হবে তো। না পরিচিত লাগলে বলবেন যে পরিচিত লাগে না। চিনতেছেন না? আপনি ওনাকে একটু দেখেন, কে উনি? উনি কে? তো কথা বলেন ওনার সঙ্গে। আচ্ছা, হ্যাঁ, বলো। হ্যাঁ, পাঠাও। আমি ভেবেছিলাম দেখার মুহূর্তে চিনবে, বাট ওকে। যান, আপনার মা কিছু বুঝতেছে না, ওনাকে ডান পাশে আসেন, আপনার এই ডান পাশে বলেন। আমার কিছু করেন না, আপনারা কথা বলেন। কি হয় আপনাদের? দেখো আমি ছোট সিনচুনি রুকসানা আমি সিনগুবিতে কাম তো ছোট ছিলাম। এটা সিনচুনি আমরা সিনচুনি কথা বলেন, আপনারা কথা বলে চেনার চেষ্টা করেন। মামা যে করছেন, মা দেখেন চিন কিনা সবাই তো মনে আছে। আমার মনে থাকলে খেতে হয়েছে, মারছে এরা কেউ মারছে, এরা বাসে আমার এগুলো মারছে, এরা বাসে যে খাচ্ছে।
এই মানে তো মনে হয় না, ছবিটি মনে পড়ে না, তাহলে সবটি বললেন, দাদার নাম সবগুলো তো সব বললে কি হবে, মা কি, মা আর বাবাকে দেখছি ছোটকালতে বড় হয়েছি, দেখছি যে মা হাল চেহারাই তো দেখছি। চিনতেছি না আমি। কথা বলেন, কথা বলেছেন, এখানে এসে অনেকেই চেনে না। আপনি ছোটবেলা থেকে আপনার বাবা মার চেহারা মনে আছে? বাবা মার চেহারা তো মনে নাই, আপনি কি খুঁজতে আসছেন এখানে? বাবা মা খুঁজতে আসেন নাই? হ্যাঁ আসছি, খুঁজতে আসলে কি, কিন্তু যেভাবে ছোটকালে দেখে আসছে জোয়ান ছিল তারা, হ্যাঁ, তখন চেহারা রং চেহারা একটু পার্থক্য না। তো আপনার যদি হ্যাঁ মা হয়ে থাকে কথা কইতে হবে না, লাগে আপনার চিন্তা হইব না আসলে মা কিনা, এটা বুঝতে হইব না, জিজ্ঞেস করতে হইব না? এটাই তো। তো জিজ্ঞেস চুপ করে বসে আছেন কেন? জিজ্ঞেস করেন, কথাবার্তা বলেন। যে আকুতি নিয়ে আসেন এখানে তো সামনাসামনি আসলে আমরা সেটা রিফ্লেক্ট পাচ্ছি না, কি বলবো আমি? আচ্ছা জিজ্ঞেস করেন, কথাবার্তা বলেন। আমি তো সামনে এনে দিচ্ছি, আপনি যা বলছেন সেটার সাথে হুবহু মিলছে এই পরিবারের, সামনে এনে দিচ্ছি, কথাবার্তা বলেন। দেখেন আপনার মা কিনা, এই আপনার আমার প্রোগ্রামগুলো দেখেন, কেউ দেখছেন? আমি আপনার অনেক ইচ্ছে ছিল যে আপনাকে দেখবো। আমার ইচ্ছা বাদ দেন, এখন ওনার বোন পাইছেন, ওইটা নিয়ে ওইটা দেখেন প্লিজ। ও তো কিছু, আমি তো পুরা ভেবা থেকে খাই গেলাম। আমি তো 3 বছর ছিলাম, আমি তার চিনবো না ওনাকে, তবে আমার বোনের বড় বোনের ছেলে ঠিক মনে সাথে দিচ্ছে, ওই দিক দিয়ে মানে চিনতে পারছে না কেন। কথাবার্তা বলতে হবে না, আপনি তো আমার কাছে অনেক কিছু বলছেন, ওদেরকে জিজ্ঞেস করেন সবগুলো ঠিকঠাক আছে কিনা। এটা আমার সঙ্গে গল্প করতেছিলেন, ওনাদেরকে দেখে গল্প করেন, দেখেন ঠিক আছে উনি কিনা। যেহেতু চিনতে পারতেছে না, তার সব মিলতেছে। স্বর্গ ছিলেন, স্বর্গ তো মনে আছে? চোখে আছে, হ্যাঁ ওই তো আছে, ওই তো বড় হয়েছে। হয়ে গেছে। হ্যাঁ, আর উনি তো মা চেহারা, উনি তো বলে মনে না ইয়ে হয় নাই, চেহারা তো চেঞ্জ হয় নাই, দেখেন ভালো করে দেখেন, মনে করে চেষ্টা করেন। বাবু কো, তার বাবুর আব্বুর কাছে গানে শুনে না। হ্যাঁ কানে ছিল না, যে রোগ হয়েছিল। এই আপনাকে আগে কথাবার্তা বলছেন না? কে? হ্যাঁ, ওর সাথে কথাবার্তা বলছেন। ওনার সাথে তারপর মা যাই এসে বাবু খুঁজতেছে, বাবুর কথা জানলেন কেমনে? ওই যে হ্যাঁ? ওই যে ভিডিওতে বলছেন, কোন ভিডিওতে? ওনার ভিডিওতে যে 12 মাসে একটা আমরা তো বাবা বলি না ভিডিওতে, ভিডিওতে বলেন নাই? বলছেন বলছেন। তাইলে মনে রাখবে। 12 মাসে একটা বাচ্চা, হ্যাঁ আপনি জিজ্ঞাসা করছেন যে বাবু নিয়ে আসছে? হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। 12 মাস না 2 বছর দেখলাম আমার বাচ্চার বয়স। কয় বছর? আপনি বলছে 12 মাস। বাচ্চার বয়স কত আপনার? এমনি অমনির আবু বলছে 2 বছর, হ্যাঁ। কিন্তু 1.5 বছর স্যার ইজ্জার বয়স। মানে 2 বছর আচ্ছা, আগে। ওই তো সেটা কমে আরো 12 মাস বানাইছে। যাই হোক, সেটা বড় কথা না। বাচ্চা একটাই তো আপনার? জি, আমার বাচ্চা। আপনারা কথাবার্তা বলছেন মানে এখানে আসার আগে কি টুকটাক কথা হয়েছে ফোনে? না ফোনে কিভাবে কথা বলবো? নাম্বার পান নাই? না, না, যোগাযোগ পান নাই? সম্ভবত পাইনি। ঠিক আছে, ফার্স্টে দেখ, মনে করেন আমি এখানে নাই, আপনারা কথাবার্তা বলে চিনে নেন, হ্যাঁ, চিন পরিচয় করে নেন। কি জিজ্ঞেস করে শোনেন? না না, হবে না, হবে না, জিজ্ঞেস করেন। এই কি বলে বলতে দেন না, মুখ থামাইলেন কেন? বলেন। বাবুর কথা জিজ্ঞাসা করতেছে। কাকি, ওনাকে বলেন যে সবকিছু মন খুলে বলতে। আমাকে দেখে ভয় পাচ্ছে। বাবুরে নিয়ে গেছে, বাবু রাখবো। উনি নিল হ্যাঁ মায়ের এটাই। সাথে মায়ের বাবুরি নিয়ে টানা বেশি শুরু হয়েছে। চিকেন দিয়েছে। আপনারা কথা বলেন, মন খুলে কথা বলেন। মেয়ে পাইছেন এতদিন পরে, আপনি বোন পাইছেন, কথা বলতে হবে তোর সাথে। আর আপনি একটু জিজ্ঞেস করে দেখেন যে এরাই আপনার পরিবার কিনা। হ্যাঁ, কিন্তু আমার পরিবার কি না আমরা হ্যাঁ অবশ্যই, আপনার তো চিনতে লাগতেছে যে ছোটবেলার কথা মনে হয় আছে নি তো? আমি তো তখন 3 বছর, তখন আমার কিভাবে মনে থাকতো? তুমি বড় বোন কোন? বড় বোন তো শ্বশুর ভাই আসে নাই, এটা কিছু হয় না নি? ওনার বাচ্চা একটা ছেলে একটা মেয়ে। আলো ছোট দুলালপুর তো বলছেন, ওই দুলালপুর সাইডে বিয়ে হয়েছে। 3 নাম্বার এটি ওটার বাচ্চা একটা ছেলে, ফুলি হ্যাঁ এটার একটা ছেলে। সব সে আগে তো আসছে না। দাদা আছে নি? না দাদা মারা গেছে, দাদি, দাদি আছে। দাদা কি মারা গেল? এমনি ওই যে ইয়ে হয়েছে, অসুস্থ হয়ে গেছে। আর কাকারও সবাই আছে। তা আপনি কি একটু মনে পড়ে না, ফেস দিকে মনে হয় না যে আম্মু? তো জোয়ান কালে দেখছি এই তো জোয়ানকালে তো সেম রয়েছে, আমার তো মনে আছে। বয়সের আর অন বয়সের শুনুন, ফেস দেখে চেনাটা ইম্পর্টেন্ট না, ফেস দেখে চেনাটা গুরুত্বপূর্ণ না। আপনি যেসব তথ্য বলছেন সেসব তথ্য মিললেও কিন্তু এটা হয়ে যায়, ঠিক আছে? ফেস দেখে যে চিন্তা হবে এমন কোনো কথা নাই। ছোটবেলায় মায়ের সাথে কি হইতো এরকম কোনো ঘটনা আছে কিনা এগুলো জিজ্ঞেস করেন। আপনি যা যা বলছেন এখানে সব মিলছে। মিলছে তো ঠিক আছে, কিন্তু কানে শোনে না তো। কানে শোনে না? জোর বলে শুনবো, নিচে বলছে। কানে শোনে না কেন এটা বোঝান। ও তো জানতো যে ওর মা কানে শোনে, চোখে দেখে, কেন শোনে না বলেন, একটু বাইরে ওই বললেন। যে টিপুরও হয়েছে একসময়, এরপরে থেকে মানে আর কানে শোনে না। কানে শোনে না, ঠিক মতো চোখেও দেখে না। হ্যাঁ চোখের তো ডায়াবেটিস, চশমা নেই? চশমা আছে আনে নাই। আব্বু আসে নি? না আব্বু অসুস্থ হয়ে যান, আব্বু আসে না। ছোটবেলার কথা মনে আছে নি? আমি ছোটবেলার কথা মনে আছে নি? কোনটা একটু আমাদের মনে আছে, তোর অবশ্য মনে আছে নি? আমাদের মনে আছে না? আপনি কোন কইলেন আমি চিনমু? আপনি প্রশ্ন করেন না, আপনি প্রশ্ন করেন না, কইতো ছোটবেলা কিভাবে আপনি মেয়েরে কি কোনে দিয়েছেন, কিভাবে দিয়েছেন, কিভাবে ইয়ে হয়েছে? মনে আছে, মনে আছে। তা আপনি কোন একটু কইলেন আমি একটু চিনমু মেরে। কেমন কেমন দিচ্ছে একটু কইতেন, ও বলবো? জেনেছি এটার নাম কি, এটা বলবেন নাম কি তো বলতে হবে। তুমি কেমন দিছি? আত্মারা নাই তো, আত্মারা নাই মনে করেন ওরে জানছে। তোমার কামাইয়া দেওয়া আমার পুতুর বাসা, তোমার কামাইয়া দেওয়া আমার পুতুর বাসা দেই না, 1 বছর হয়ে গেছে দেই না। এরপরে একটা বাচ্চা হয়েছে, বাচ্চা হয়েছে পরে এই আত্মারা মায়, আত্মারা বউ
তোমার এই ভাইটা গেল, তোমার এই ভাইটা দাও, আমার তোমার ভাইটা দাও, আমার বাচ্চাটা রাখবো আর কি তরকার মধ্যে রাখবো বা ভাত রাখবো, এখন ভাত রাখবো, এই ভাইটা গেল। হুম তো তখন ভিতরে এই মনে করেন এই পাশে আমার এই পাশে তারা এত পার্থক্য। ও আচ্ছা আচ্ছা, মানে আমাদের ঘরে পিছনে দেখেন এগুলো মিলে কিনা, যা বলে মনে মিলে কিনা। তো মিলতে আছে। 6 মাস হয়েছে করি, হ্যাঁ 6 মাস হয়েছে পরে আমার কোনো টাকা পয়সা কোনো তারা দেয় না। তারা মনে করেন পয়সা করে সামনে রোজা আইতেছে, রোজা টাকা পয়সা দিব, কাপড় চোপড় দিব, আমরা মনে করেন কষ্ট করে চলি, তারপরে তো বাইকটা হ্যাঁ তাইটা দিচ্ছি মানে 6 মাস পরে আমার 6টাও দিছে না, একটুও দিছে না, না দিছে দিব মনে নিজের মানুষ তো না দিছে দিব। হ্যাঁ কই 6 মাস পরে এখন মাইয়া করে দিছে, মাইয়া পান না। হ্যাঁ সত্যবার আসবে বলছে, যে বাড়িতে আসবে কথা বলছে উনি, আমার সাথে গ্রাম্য, আমি তার শুনে পরে আমি এগুলো শুনছি আমার আম্মুর কাছ থেকে। হ্যাঁ ও মাইয়া করে দিছি গা, মাইয়া কই গেল তো কোথায় না আমরা কই গেছে না। তো না করতে এই নিতে পেয়েছি লাগালা ভাত পানি খানা দানা মাংস খায়, তুই তোর জেলে তোর যেদিন মেরে লিখে, আমরা তোকে মেরে লিখে, তুই তো মুসলিম মাংস খায় আর কি আমার এই খানা দানা তাহলে খালি চিল্লাই আরে আগে ফেরার খিদার বাতের দোকানে মায়ের দিলাম আর দিয়া খুয়াইলাম, খুয়াইলাম ওই যারা খাইতে ওই গ্যাসটা কথা বলুন খেয়ে তোর যেটা খুয়াইলাম, এই কান্তা গাড়ি রান্না করে কেমন তৈতে আছে, তারপর বার করে দিব কই আইসি তো বার করে দিছে, তারপরে তো ভাই আমার কত কষ্ট করছে। আমরা তো আমি শুনছি আমিও কদিন পরে আমি গেছি এই গাছ করে এদিকে পালতে শুরু এখানে তো 7 দোকানে কয় বছর তো এটিও শুরু এটাও শুরু আর তো 60 জন এদিকে আমি কি করলাম, আমি কিভাবে বাঁচাম, আমি এদিকে ফালে দিয়ে সব ফালে দেখছিলাম সেটা আমি 5 বছর রয়েছি, 5 বছর থাকছি, 5 বছর থাকি এরপরে আবার আইসি আইয়া বাপের বাড়ির সম্পদ আছিল এটা বেচে খাইছি এরপরে আবার 5 বছর থেকে এরপরে আবার 5 বছর পরে আবার গেছি গা চিটাকা ওই আগের বাসাতেই গেছি কাজ করি, আজ 1-2 বছর বাইকেছি আইয়া তো কষ্ট হয়েছে। এই মানুষের বাসায় কাজ করে করে আপনাদের সবাই ছেলেটা আপনার বাবা কিছু করতো না, এটা তো পরে মানে ওই যে বলো না আমার মানসিক সমস্যা, মানে ছেলে মেয়ের প্রতি যে আদর দরদ ওই জিনিসটা ছিল না, ওই জিনিসটা বুঝ কম না, মানে বুঝে না ওই জিনিসটা। এটা বুঝে তার তো খেত আমার ছিল না, যেটুকু ছিল মানুষের কাজ করতে তারপর এটাই করতো আর কি, একটু করে এটাই সংসার। তো আমার টিস্যু আছে দাম মানুষের কষ্ট আমার মায়ের মধ্যে কষ্ট তবে আলহামদুলিল্লাহ এখন আমি ছিল পড়াশোনা করি, আমি তো আমার টিউশন করে মানে আমি বুঝলাম না আমি যে উনি বলতেছে যে আমার ওই যে ছিল না আগে বাসা ছিল না তুমি মানে এত তাম্বির মারা গেছে, এত ছেলের নাম ছিল তাম্বির, তানবীর মারা যাওয়ার একটা নিয়ে হয়েছে না, যে আঁকির সাথে যে 1 বছর বললেন, এই তো আঁকি ওনারা ওইখান থেকে আগে মারা গেছে না, আঁকি আছে আঁকি আবার টেনে পড়ে। তো ওইখানে যাওয়ার পরে ওনাদের কি সমস্যা হওয়ার কারণে যে বাড়িটা ছিল ওই বাড়িটা বেঁচে এখন বাড়িতে তারা আসছে। যাই হোক অন্য বিষয়, কি মিলছে কিছু তো মিলছে, কোনটা মিলছে কোনটা মিলে নাই? এই যে বাসায় যে কাজে দিচ্ছে পাশে গ্রামে এটা মিলছে, এটা আমিও বলছি এটা আমার সঠিক ছিল। তো আমি পুরা সবাই নাম কত তাহলে তো সিঙ্গু বাড়ির সবার নাম ফাতেমা, তারপর শাহিনা, তারপর সুফি, তারপর হচ্ছে মরিয়ম, হ্যাঁ আছে কিংবা হ্যাঁ সবাই আছে বাড়িতে, শ্বশুর বাড়ি তারা। আর ওই বড় চাচা শ্বশুর বাড়ি তো দুলালপুর কাছে, হ্যাঁ এই যে শুক্র কাকার, তারপর হচ্ছে আমার বাবা আর রশিদ, আর মুসলিম কাকার তো চিনেনি, মুস্তফা কাকারে পাশে কাকা যে দাদির বললো যে তার দাদি আছে, আমার দাদি যে ওই দাদি না, ওই দাদি মারা গেছে, মিজানের মা আছে না উনিও মারা গেছে, আর সুমনের মা উনিও মারা গেছে, সবাই চিনছি। চিন্তা নেই কি মিলছে? হ্যাঁ মিলছে, তাহলে কি হয় এরা? মা হয় বোন হয়। নিশ্চিত আপনি এই একটু কথা বলে নিশ্চিত হয়ে গেলেন? তার কি জিগামো জিগান, আপনি যা আমাদের এখানে বলেন নাই সেগুলো জিগান, দেখেন কিছু আছে কিনা। আমার মাথা ব্যথা করতেছে কেন জানি হুট করে আজকে। ওকে আমি ওই যে কানে শুনে অনেক বড় চিল্লাচিল্লি করছেন এটাতে আমি হ্যাঁ রাইট, এটা আপনি এটা খুব ভালো করে বুঝেন। তাহলে আপনি আমি যে কি চাচ্ছি এটা বুঝতেছেন না কেন? আমি চাচ্ছি আপনার সাথে কথা বলেন, আমি আরো খুললে বলতাম খুলে বলেন। আপনি আপনার মারে খুঁজতে আসছেন, যদি মা হয় আপনার মধ্যে সেই আকুতিটা কই? ও যদি বোন হয় সেই আকুতিটা কই? ওনার তো মনে হইতেছে কিছু না, উনি হ্যাঁ আমাদের মনে হইতেছে যে চাচারা আবু দৌড়াইতে পুরা গাড়ি মাথা মেয়াদ বালা ছিল, আর পুরা গাড়ি দৌড়াইতে স্কুলে যাওয়ার জন্য। এই সময় 5 টাকা ভর্তি হয়েছিল, 5 টাকা করে ভর্তি করা, সামনে স্কুল, এই বাড়ির সামনে বলেন তো প্রাইমারি স্কুল। আরেক রাস্তা কিনারে আইছিল ওই হাই স্কুল, বেশিরভাগ ওই হাই স্কুলে যাইতাম।
পোলামাইনি দুষ্টামি করতো তো নিজেরা ভালো লাগতো আমি দেখতাম। আর সামনে যে স্কুলে আমার বাবা অনেক চেষ্টা করছে আমার স্কুলে দেওয়ার জন্য। আমার মাতা মেয়েটা অনেক ভালো ছিল, পরে দেওয়ার চেষ্টা করছিল মসজিদে যায়নি। আমার বোনেরা বসে থাকে কি আমি পড়াশোনা করবো, আমার বাপের ইচ্ছা ছিল আমি চাকরি করবো, কইরা উজ্জ্বল করবো তাকে ভবিষ্যৎ। আচ্ছা, ভাবে। দুলালপুর বাজার আছে, হ্যাঁ বাজার আছে। বাড়ি থেকে কত দূর? 2 কিলোমিটার দূর। আচ্ছা আমার বাড়ির পাশে আরেক বাজারও আছে, এটা বাজারের নাম জানি না। এটা হচ্ছে দেবিদার থানা। আচ্ছা, মোস্তফা মিজান, কাজী দুলাল, মুন্নি প্রতিবেশী চাচাদের নাম। এর মধ্যে কে কে আসছে আজকে? এর মধ্যে দুলাল কাকা আসছে। দুলাল কাকা আসছে। তারাগঞ্জে একজন হুজুর ছিল, সেখানে অনেক বড় উরুস হইতো। জি। হুজুর কি এখনো আসে? না হুজুর নাই। হুজুর মারা গেছে? দাদি মারা গেছে, আর হুজুর আসে না। না হুজুর এর আগে মারা গেছে, দাদির আগে মারা গেছে। এই হুজুর আসলে আপনার বাবা হচ্ছে ওনার মুরিদ ছিলেন? বাবা না, আমাদের বাড়ির সবাই মোটামুটি মুরিদ ওনার। আমার দাদা ছিল ওনাদের মুরিদ। মুরিদ। দাদার সূত্র ধরে আমাদের মা তো ওখানে কি ঢাকঢোল পিটায় হচ্ছে উরুস হতো? যাইনি ওখানে কখনো। আপনি আপনার জীবন দশা আপনি কখনো দেখেন নাই? দেখছি বাট যাইনি, মানে বাড়ি মানুষে যাইতো, আমি তো ছোট ছিলাম, এগুলা আমি বিশ্বাস করি না। মানে এগুলা নিয়ে আমি দাদার বাড়িতে কত প্যান্ডেল সাজাইয়া। আমি কেন? দাদাকে দেখি না, আমার যখন ও, আপনি দেখেন না? মারা গেছে দাদা, আমি তখন আপনার চেয়ে কয় বছরের বড়? আমি 2 নম্বর, আমি তো বড় এত ছোট। প্রথম, তারপর উনি আমি তো 4 নম্বর। উনি যখন হারাইছে তখন আমি 4 বছর ছিলাম। 3টা। কালী যে সে কি বেঁচে আছে? হ্যাঁ, ওনার একটা ছেলে একটা মেয়ে। এরকম একটা নাম রাখছে কেন? কালী, উনি তো কাল ছিল না, ওনার নাম কালী না, আসলে তাহলে? হচ্ছে আমি না। কিন্তু ও, কিন্তু পরে শুনে আসছে ওটা রাখছে নানির নাম রাখছে। দাদা, আমার দাদা একটু দুষ্টমি ছিল, তো দুষ্টমি তো আমাদের সবাই কালো ছিল, কালো ছিল সেজন্য। জিজ্ঞেস করে যেটা বলেন বলেন বলেন, আপনি মা যে জিজ্ঞেস করে সেগুলো উত্তর দেন। আপনারা লুকাচ্ছেন কেন? মানে শুনেন, আপনার তো পরিবারের মতো। ওরা যখন বল মা কথা বলে হাত দিয়ে সাদা চুপ থাকার জন্য, আমি বুঝি না কেন। আমার ননদ আছে, আমার জান আছে, আমার বাসুর আছে, বাসুর কয় ভাই তারা? তারা 2 ভাই, এরা এক বোন। হুম, এগুলো কি বলা ঠিক? কেন বলা ঠিক না? সবকিছু বলতে হয়। আপনি তো ভিডিও দেখছেন, তাহলে তো আপনার আইডিয়া আছে। কেন বলা ঠিক না? এখানে কি বলা হচ্ছে? বাসুর আছে কিনা, শ্বশুর আছে কিনা, এটা বললে সমস্যা কি? হ্যাঁ, এটাই তো। এটা জিজ্ঞেস করলে নাম বিয়ে হয়েছে, ছেলে হয়েছে, কি আত্মীয়-স্বজনের কথা জিজ্ঞেস করলে, আমি যখন জিজ্ঞেস করতে সামনে দিকে আপনারাও কাছে আমরা জিজ্ঞেস করেন কিংবা বিয়ে যাত্রা হয়েছে আমার দেখেন। দাদা ছোট, আপনি তুমি করে বলেন, আমার ছোট বোন আমি। ছোট হলে কি হয়েছে, ছোটরা অনেক সময় বড় হয়ে যায়, এটা আমি বলবো, বড়রা ছোট হয়ে আমি যায়। বড় হয়ে গেছি। ওকে, আচ্ছা। তো আমি যেটা পেলাম সেটা হচ্ছে যে আপনাদের সবকিছু মিলছে ওখানে, সেখানে উরস হয়তো আপনারা লেখা এই করছেন। বাসুরি যে সৌদি আরব গেছে, করুক, ওনারা কথা বলবেন, মাঝে মাঝে ঢুকবো, সমস্যা নেই। বাসুরি সৌদি আরব গেছে। হুম, পরিবার এটা হ্যাঁ, আমাদের সবকিছুই মিলছে, সবকিছুই আর কিছু বলার আছে নি বলেন, জানতে চাই। কিছু জিজ্ঞেস করতে চান কিনা? বলা না, আমি ছোটকালে যে বলতাম এটাই হচ্ছে। একবার মনে আছে আমি যে নানাদের মারা গেছে সিলেট, এটা কোন তো নানি মারা গেছিল। নানি কোন তো কিভাবে আমরা গেছি, নানি মারা গেছে না, সময় অসুস্থ ছিলাম। আমাদের কিভাবে আমি হাঁটাইছি, আমি স্টুডেন্ট আসছিল, তো আমি গেছি, এতে ভালো দেখছি ভাই। এটিও তো বাইক থাকছে, খাইছে, মেসবাদ কাজ করছে, এবার কাজ করছে, এবার কাজ করছে, বাপরা এনে কাজ করে করে এনে খাওয়াইছে, রেঞ্জার খাওয়াইতো, মেসবাদ কাম করে করে। আমাদের কষ্ট হয়েছিল, খাওয়াইছে কিনা কিন্তু তা খাওয়াইছি। আমার কিছু তো সঠিক আর কিছু সঠিক হয় না। আমি কইছেন যে আপনারা আমি টাকা দিলাম 1500 টাকা, 500 টাকা। 500 টাকা না, 500 টাকা বুঝে সিলেট যায়। আমি যে ওই যাদের বাসায় ছিলাম রাস্তার লগে, আমি 1500 টাকা দিলাম না নি, যে এটা ছিল না, মনে আছে? 1500 টাকা দিলাম যে আপনি বাইরে লই না, বাইরে হেরে লইয়া যে গেলেন আপনি নানির ভাই, নানিরে দুই ইয়াটা 3 খালা নানি, 2 মামু ছিল, 1 মামু তো মারা গেল নানি। সব তো মনে আছে। তা আপনি অর্ধেক করলেন, অর্ধেক ভুল করলেন। মামুর নামটি বলেন তো আপনি। মামুর নাম এখন নুর ইসলাম ছিল, নুর ইসলাম কিন্তু মামু এটা গীতা আসে থাকতেই মারা এরা গেছে। জিজ্ঞেস না, আপনি বলেন না, মনে করতে মানে পারেন। মনে করতে পারতেছেন অর্ধেক। অনুবাদ দেন, ওনার কাছে জিজ্ঞেস করেন। উনি তো জানেন এগুলো তো জানি, মামার নাম জানবে, নিশ্চয়ই মামার নাম এগুলো জানবে। জানি, এগুলো তো জানি। ইয়া খালা তো হয়েছে পাশে গ্রামে, মানে মসজিদের পিছনে খালার বাড়ি। হ্যাঁ হ্যাঁ, ওই খেলার নাম জানেন? খালার 3 ফুলার নাম আপনি বলেন, এই খালার নাম আপনি জানেন? আপনি খালার নাম জানেন? খেলার নাম আপনি বলেন না। জানি না। জানেন না, ও বললে মনে করে কিনা বলেন, দেখেন তো। মনোরা, খেলার নাম খেলার নাম মনোরা, মনে আছে? খালার ইয়ে ছোটকালে এই 3বারই দেখছি, কোনো মনে আছে খেলার নাম মনোরা? মনে নাই, মনে নাই, মনে নাই, কিন্তু 3বার গেছি, কিন্তু খালার থাকা পড়ে না, কাছে কিন্তু মায় যাইতে দেয়নি কোনো সময়, এতটা কষ্ট চলে যাইতে দিচ্ছি না। তো আমার বাড়ি শান্তি শান্তি কষ্ট কষ্ট আমার দূরে চলে আরো বাড়ছে। বেশি কষ্ট করলে বেশি আল্লাহ কষ্ট মিলে, তখন সুখে আছে। রোদ্দুরে যখন বাইরে কাম করতে পারি না, নিজের ঘরে কাম করতে পারি না, তোমার আর কষ্ট না। বেশি কষ্ট করেন না, যে আল্লাহ কষ্ট রাখছে এটা করেন না, যে ড্রাইভার যেটা এখানে করেন আল্লাহ অনেক সুখে রাখছে, শান্তিতে রাখছে, কামলে আল্লাহ আরো খুশি এনে বেড়া যায়, সবসময় মনে রাখবেন। একজনে শক্তিশালী দিলে কথা জোর হয়। আরো কষ্ট না, কাম করতে না, আরো কষ্ট আরো
কত কাম করলে আমার মাথা দিয়ে করে ফেলে দেখি করে উঠতে থাকি একটা তো মানুষ কাম করলে মাংস বড় দাদি কেমন আছে? হ্যাঁ দাদি তো একবার বলে গেছে হাঁটা চলা করে? বাপ অন্ধ তো নেই। জীবনকালে তখন জীবনকালে এটা আপনার বাবা, আমি বলতে পারতাম না, আমি বাপের আপনি যেটা চেনেন নাই। কম কেয়ার করছি বাপেরে, মারে ঠিক আছে। বেশি করছি। বাবা তো বলতো এখন কি বাবা বেশি আদর করতেন ভাবে আদর করতেন, ভাবে শুধু শাসন করতো, পুরো বাড়ি দৌড়াইতো, কত মা তার মেয়ের ডালা আছে তোরা আমি পড়াইয়া চাকরি বানাই না। বড় বোন অনেক চেষ্টা করছে স্কুলে দেওয়ার জন্য, কিন্তু সে যায় না। দেখ বাসাও দিছে, সে বাসা মানে ঘরে থাকবে কে, রান্নাবাড়ি করবে কে? আমার যাইতো কাকা আমি, তো আমার বড় বোন থাকতো ঘরে, ছাগল দেখাশোনা করতো, সব কাম কাজ আমার বড় বোনই করতো। নিয়ে আসো, বাইরে যে আছে না, নিয়ে আসো, নিয়ে এসে আমাকে ফোন দাও। তাহলে এটা আপনার পরিবার? হ্যাঁ, নাকি সব শব্দ বললোই তো আমার সব মনে, আমি যেটি বলছি এটি 100% অর্ধেক আসে। আচ্ছা, আপনার বাবার নাম কি শোনেন? আমার বাবার নাম মোহাম্মদ হারুন রশিদ। মায়ের নাম কি? আনোয়ারা বেগম। ভাই বোনের সংখ্যা কয়জন আপনারা? 4 বোন 1 ভাই, 5 জন। আপনি মিলান সব ঠিক আছে কিনা? নামগুলো বলেন। বড় বোনের নাম কালী, যেটা বলছে আপু, এমনিতে আমি না। আর দ্বিতীয় বোন হচ্ছে ডলি, তৃতীয় বোন হচ্ছে পলি, আর ছোট বোন হচ্ছে আমি, রুকসানা। তারপর জন সোহাগ। দাদার নাম আপনার? আব্দুল সামাদ। চাচাদের নাম বলেন। বড় কাকার নাম মোহাম্মদ শুকুর মিয়া, মেজো যেটা আমার বাবা মোহাম্মদ হারুন রশিদ, দ্বিতীয় কাকার নাম হচ্ছে মুস্তফা, আর চতুর্থ হচ্ছে মুসলিম। ফুপুদের নামগুলো বলেন। বড় ফুপুর নাম ফাতেমা, তারপর হচ্ছে শায়না, তারপর হচ্ছে পারভিন, মরিয়ম, শফি আর হাসিনা। ওকে, ঠিকানা বেড়াখোলা কাজীবাড়ি। জি বেড়াখোলা কাজীবাড়ি, বেড়াখোলা শিবলাই, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা। জি। ওকে, আচ্ছা, যাদের বাসায় দেওয়া হয়েছিল তার ছেলের নাম ছিল আক্তার হোসেন। জি। এখানে উনি ঢাকা রামপুরাতে থাকতেন। গাজীপুর থাকতেন না। আচ্ছা, আমি এখানে যেটা পাচ্ছি, আমার আনুমানিক বয়স 25 বছর, হারানোর সময় ছিল 5 থেকে 6। আমার পাশের বাড়ির কাশেম চাচা আমার পরিবারকে বলেছে আমাকে পালিত একটা মেয়ে দেন। কাশেম নামে কি বলেছিলেন উনি? কাশেম চাচাই ছিলেন? কাশেম হচ্ছে যে আক্তার কাকার বাবার নাম। হ্যাঁ, উনি নিয়েছিলেন। আমি এটা তো জানতাম না। এটা জানেন না আপনি? তবে শুনছি, তবে শুনেছেন? হ্যাঁ, আচ্ছা, শুনছি। ওকে। কাকার একটা ছোট ওনাদের কি পাশাপাশি বাড়ি ছিল আপনাদের? একটা সেম Same. তারাঙ্গুল। আচ্ছা, আমাদের গ্রাম থেকে 2 কিলোমিটার দূরে দুলালপুর বাজার আছে, এটা আপনি বলেছেন একটু আগে। আচ্ছা, এই হলো তথ্য। তার মানে সবকিছু তো মিলছে। হ্যাঁ, আমি দিতে বলতেছি, হ্যাঁ? কোশ্চেন সবই মিলছে। আচ্ছা, তাহলে এটা কি আপনার পরিবার হতে পারে? হতে পারে। হইতে পারে নাকি হবে? এটাই পরিবার কোনটা হবে। হবে? জি। এখন আপনি কি এদেরকে পরিবার মানবেন নাকি আরো সময় নেবেন নাকি দেখবেন আরো খুঁজবেন আরো কোনটা? যখন সবই বলছে তাহলে আর খোঁজার কোনো মানি নেই। এটাই আপনার পরিবার? এটাই আপনার পরিবার নিশ্চিত? শতভাগ নিশ্চিত? হ্যাঁ, মারে দেখলেন একদিন পরে, মার একটু জড়ায় টড়ায় ধরলেন না, মার আকুতি নিয়ে আসছেন, বাপ মায়ের আকুতি নিয়ে আসছেন, কই আমরা তো সেটা পাইলাম না। এখন এটা হইতে পারে যে আপনার মন থেকে অনুভূতিটা আসতেছে না, আর একটা হতে পারে যে আমার এই ভিডিওতে আসার আগে আপনারা নিজেরা কথা বলছেন। না, এটা কথা নিজেরা যদি কথা না বলে থাকেন তাইলে সেকেন্ড টাইম এখানে এসে ভুলে করতে পারবে না কেউ, এটা আমি ধরে ফেলতে পারবো। পারেন না আপনারা, নিশ্চিত। কিন্তু ওই আকুতিটা কই, এটা আমি জীবনে কোনোদিন কাউকে এটা জিজ্ঞেস করি না, কখনো করি না, কারণ প্রত্যেকের অনুভূতি আলাদা আলাদা। আপনার মা এসে পাশে বসলো, আপনার মার চোখের দৃষ্টি আর কানের এই বিষয়গুলোর কারণে হয়তো সে অন্যরকম হয়ে গেছে, সেটাও মানা যায়। আপনার মধ্যে তো আমি সেই আকুতিটা পাইলাম না। না, যে সব জন শিওর হইছি যে আমার বাবা মা মনে হয় তার ভাই বোন, শিওর জন হইছি, তাইলে মনে হয় আমি 100% তারাই আমার মা বোন। ওকে, সব বলতাছে তারা টোটাল সব। ঠিক আছে। ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি কি তাহলে বলবো এটা আপনার পরিবার? হ্যাঁ, বলেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, এটা তার পরিবার। আমাদের এটা নিয়ে সফলতার সংখ্যা দাঁড়ালো 138, এবং ওর নাম হচ্ছে ডলি। ডলি তার পরিবারের কাছে ফিরে গেল। তো চলেন আমি সবার সাথে দেখা করে দিই আপনাদের। জি, ক্লিপটা খোলেন। চলে আসুন। যান। আমি কে রাখো? তুমি কাউকে আজ বলবে চিন্তা আমারে ওই আমার চিন্তা শুনি এবার নাম তো তাই শুনছ না দাউচন দিকে আর কি দাউচন দিও না কোন দুয়ানকালে দেখছি গো গালি দেখছ আমি তো ওই যে তোমার দক্ষিণ খণ্ডের তারাগুনের কথা তুমি কইছো না, তারাগুন থেকে যাইতো আব্দুল ইসমাইল তার বাসটা তোমার বাপের শাস্ত্রে আমার চেহারা দেখিয়া তারপর আমি ওই যে তোমার গরু সাথে মিল করে ওই তো না আগে শুন না দেখুন না
মুস্তফার মা না এটা তো আশিকের মা, এটা আশিকের মা না, আশিকের দাদি। দাদি, আশিকের দাদি মুস্তফার মা। তো আমি নাচতে পারবেন না, তো ঠিক আমার চলো না নিয়ে গেছে তোমার হাজবেন্ড তোমার ভাই কেমন আছে? সবাই মানুষ আরে ওর মাকে দেখে চিনে নাই, বাবাকে দেখেও চিনতে পারে নাই, বাট সমস্ত কিছু জেনে শুনে ও আসলে অ্যাকসেপ্ট করছে যে এটা ওর পরিবার। এই হলো বিষয়। সবগুলোই তো মিলছে, 100 হুবহু 100-তে 100। 100-তে 100। মানে পৃথিবী উল্টায় গেলেও সম্ভব না। ইভেন এমন যদি হয় ঘটনা, এটা বলা উচিত না, তারপর আমি বলি, ধরেন ডিএনএ টেস্ট করলো সাপোজ, যেটা সাইন্টিফিক, ডিএনএ টেস্ট করার পরে যদি ডিএনএ টেস্ট রেজাল্ট পজিটিভ না আসে, তাহলে ডিএনএ টেস্ট নিয়ে মানুষের সন্দেহ তৈরি হবে। মানে এই ঘটনা এমন ভাবে মিলছে। আমি যখন ওনারা বলছে যে বেড়াকোলা কাজীবাড়ি, হ্যাঁ। একটু পরে বলছে যে দুলালপুর বাজার, হ্যাঁ। তো আমি 100 শিউরে গেছি, যেটা ব্রাহ্মণপাড়া উপজেলা আমার পার্শ্ববর্তী সীমান্ত এলাকা। জি, তখন আমি চিনে গেছি। যাক আর মাশাআল্লাহ। ওনার দাদি, আমি যে স্কুল শিক্ষকতা করি এই গ্রামে বিবাহ দিচ্ছে। ও। ওনার এক ফুফু আমার ছাত্রীর কাছে বিয়ে দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা। ওই যে হাসি হাসি হ্যাঁ, হাসি, আমার ছাত্র কাছে বিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমি ওই এলাকায় হেডমাস্টার। যাক মাশাআল্লাহ। আপনি আমাদের ভিডিওতে আসছেন, আমরা খুব আমি সম্মানিত বোধ করতেছি। আপনার ভিডিও দেখে খুবই আমি এক্সাইটেড হয়ে যাই। আলহামদুলিল্লাহ। আমি রাত্রে আমি একটা রুমের ভিতরে থাকি এবং যখন দেখি কান্নাকাটির আওয়াজ হয়, আমার চোখে দেহ পানি পড়ে, পার্শ্ববর্তী রুমের থেকে আমার ওয়াইফ বলে যে আমি কান্না করি কিনা, আমার এয়া দেখে। আমি কিনা আমি তো ওই ভিডিওর মায়া কান্নায় আমি কাঁদি। প্রত্যেকটা এপিসোড আপনাকে দেখি। মাশাআল্লাহ, কান্না করার সৌভাগ্য আর সবার হয় না। আজকে আমি সৌভাগ্যবান এই জন্য জি, আপনাকে যে আমি একবারে সরাসরি আমি খুব সৌভাগ্যবান, আপনি একজন স্কুলের এত বড় একটা পোস্ট থেকে আপনি আসছেন, এটা একটা বড় বিষয়। জি জি, বসুন বসুন প্লিজ, বসুন। আপনাকে আমি দোয়া করি, আপনার আমার জন্য দোয়া আলহামদুলিল্লাহ, করবেন। এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আপনাদের। আমার বড় বোন গুণা লাগছে। হ্যাঁ হ্যাঁ, এবং তাদের ফ্যামিলি মানে এমন ভাবে উপস্থাপন করে যে বলার নেই, অনেক মাশাআল্লাহ। ওনারা বলে শেষ করেছেন, এত সুন্দর একটা উপস্থাপনা। কি সেটা কি? মানে পড়াশোনা, প্রত্যেকটা বিষয় পড়াশোনা। ও আপনাদেরকে পড়ানোর ব্যাপারে উৎসাহ দেয়। আচ্ছা আচ্ছা। আমাদের একটা ওই যে দলির ওই হচ্ছে যে মানে বিবাহ দিচ্ছে আমার হুম। স্কুলের ইয়েতে, আমার ছাত্রর কাছে, ওই তার মা আমাকে বাধ্য করছে যে স্যার আপনি যাইতে হইব, ও আপনি অবশ্যই যাইতে হবে একজন গার্ডিয়ান হিসাবে। মাশাআল্লাহ, আমি খুব খুশি হয়েছি আপনি আমি আসছেন, আসছি, হ্যাঁ। খুব খুশি হয়েছি আপনি আসছেন, মানে অন্তরের অন্তঃস্থল থেকে। আপনি সম্পর্কে কি হইলেন জানি ওদের? আমার কাকা আর বাবার চাচাতো ভাই আমি। আমাদের খুবই কি অসাধারণ, অসাধারণ কি অসাধারণ, কি অসাধারণ। ছোটবেলা থেকে দেখছেন আমার এদেরকে না? বাবা- একটা জিনিস যেটা এত হচ্ছে, তখন এই যে আমরা যেমন দিছি এই বড় বলতে ওই যে হ্যাঁ। বলছে তো ভিডিওতে বলছে হ্যাঁ, যে হ্যাঁ। আমার পাশে একজন চাচা আছে, কাজী দুলাল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কাজী মিজান, হ্যাঁ, হ্যাঁ। মুস্তফা, ভিডিওতে এগুলো বলছিল। কিন্তু জামাই দেখলেন তো পরিবার, হ্যাঁ খুশি? উনি একজন ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিসিটির কাজ করেন, একটা মাত্র ছেলে, এবং ওনার সবকিছু জেনে শুনে বিয়ে করছিলেন যে ওনার পরিবার নাই, এরকম এটা তো মহৎ কাজ, তাই না? বিশাল বিশাল, তাই না? আর সেজন্য আমরা তাকে যথেষ্ট হ্যাঁ, করি তো। ওই ভালোবাসাটুকু দিয়েন। আসলে জি, আলহামদুলিল্লাহ। ভালোবাসাটুকু হচ্ছে কি দোয়া, স্নেহ, মাথায় হাত বুলাই দেওয়া। আমরা এই সবকিছুর মধ্যে অর্থ খুঁজি, আসলে অর্থ তো সবকিছু না, তাই না? এই যে আপনি আজকে এখানে আসছেন সময় ব্যয় করে, এইটুকুই তো বিশাল কিছু আমাদের জন্য, এবং তাই না? আপনাকে দেখার জন্য আমি না আসছি। না, এটা বড় কথা না। দেখ, আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি আমার এই গরিবখানে আপনারা আসছেন, সবাই মিষ্টি মুখ করেন। জি জি, আলহামদুলিল্লাহ। জি জি, আপনার বলেন। আমার বড় একটা ছেলে বাহরাইন থেকে, তো সে বলছে যে বাবা আপনি যদি ঢাকা যান, তো এই লোকটার সাথে আপনি একটা সেলফি তুলবেন। আপনি একটা- আপনাকে আমি চৌবশি সেলফি তুলবো, আপনি বসেন, আপনি বসেন, সবাই তুলবো, সবাই তুলবো। জি জি, ইয়া মিষ্টি মুখ করো সবাইকে। আপনি বসেন, কাকি বসেন, 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 যে পাশে জায়গা আছে, বসেন। এই আপনি পরিচয় হলেন, এদের সাথে আসুন, পরিচয় হন। এখানে পাশে বসে আছে বেচারি। এই, কি হয় জানি আপনার কথা বলছেন? তোমার কথা আমরা অনেক বলতেছি, তোমার দ্বারা আমি যেহেতু বেশি। হ্যাঁ। তোমার বয়সে কি হয় জান আপনার সম্পর্কে পাশাপাশি? কি হয়? আপা হয়। খাদিজা নাম না ওনার? খাদিজা, হ্যাঁ হ্যাঁ। এটাই। বসেন, মিষ্টি মুখ করেন সবাই। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, মিলাই জেলায় থাকেন। হ্যাঁ, কিন্তু পরিবার পাইছি, কিন্তু আমার মা মা মানে? যে বলছে হ্যাঁ, উনি তো আসেন, উনি লেখা খারাপ লাগতেছে, উনি এত কষ্ট করে বড় তো উনি কোথায় আনেন নাই কেন ওনাকে সাথে? উনি কাজ করে, চাকরি করে। তা চাকরি করে তো ওনার সাথে পরিচয় করে দেবেন না তো সবার।
ওই মাও তো সবচেয়ে বড় মা, তাই না? পরিচয় করাই দিবেন, ওনাকে তো ছেড়ে যেতে পারবেন না সারা জীবন, তাই না? পরিচয় করাই দিবেন, উনি থাকলে আরো খুব ভালো হইতো। সম্পর্ক রাখতো, হ্যাঁ, সম্পর্ক রাখবেন। সম্পর্ক রাখতো। তো ওই মার নাম্বার টাম্বার নাই? আচ্ছা, সবাই মিলে কথা বলে নিয়ে পরে, হ্যাঁ? তবে শেষ করি, ভালো থাকেন আপনারা।